ডিম ছাড়াও যে এত সুন্দর কেক তৈরি করা যায়, আপনারা একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। আমার অনুরোধ রইল এইভাবে কেক তৈরি করে খাওয়ার। এই যে দেখুন কত সুন্দর একদম সফট আর নরম তুলতুলে করছে। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ডিম ও ইনো ছাড়াই খুব সহজভাবে শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি একটা কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যে সকল বন্ধু একদম কেক তৈরি করতে নতুন, প্লিজ আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজেই বাড়িতে কেক তৈরি করে নিতে পারবেন। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি খুবই ভালো লাগবে। আজকে আমি কেকটা তৈরি করব এই প্রেসার কুকারে। আপনারা চাইলে কিন্তু কড়াইয়ে বালি দিয়ে স্ট্যান্ড বসিয়েও তৈরি করে নিতে পারবেন। আর খুব অল্প সময়ের জন্য যদি করতে চান খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু প্রেসার কুকারেও করে নিতে পারবেন। কেক তৈরি করতে গেলে কেক তৈরির উপকরণের মাপগুলো একটু সঠিকভাবে দেখে নেবেন, তাহলে কিন্তু দোকানের মতো একদম স্পঞ্জি নরম তুলতুলে কেক বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। অবশ্যই আপনারা উপকরণের মাপগুলো একটু সঠিকভাবে দেখে নেবেন। এখানে আমি একটা বড় সাইজের স্টিলের বাটি নিয়েছি। এবার এই বাটিতে দেব আমি এই বাটি 1 বাটি দুধ। দুধটা আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এবার এই দুধটা বাটিতে ঢেলে দেব। আর নিয়েছি আমি এখানে হাফ বাটিরও একটু কম চিনি। এই চিনিটা এবার দুধের মধ্যে দিয়ে দেব। চিনিটা আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন। যদি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। আর নেব আমি এই বাটিরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল। তেলটাও এবার দিয়ে দেব। এবার আমি 3টি উপকরণই খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা এইভাবে গলে নেব। চিনিটা আমি ভালো করে গলিয়ে নিয়েছি। এবার আমি এই বাটিরই 1 বাটি সুজি দেব। সুজিটা দেওয়ার পরও একবার ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। কেক তৈরি করতে গেলে এই সঠিক মাপগুলো যদি আপনারা একটু দেখে ফলো করে তৈরি করেন বাড়িতে, তাহলে কিন্তু খুব সহজেই খুব ভালো নরম তুলতুলে কেক বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। সুজিটা দেওয়ার পরও ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি। এবার দেব আমি এই বাটিরই হাফ বাটি ময়দা। ময়দাটা দেওয়ার পরও আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। আর ফেটানোর সময় কিন্তু এটা একভাবে একদিক করে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা একদম স্পঞ্জি ভালো হবে। একদিক করে একটু সময় ধরিয়ে এইভাবে ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কেক তৈরিতে কিন্তু এই ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নেবেন ততই কিন্তু কেকটা স্মুথ আর স্পঞ্জি হবে। ব্যাটারটাতে কোনো রকমের যেন ডেলা ভাব না থাকে, ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে। এখানে আমি চামচের হাফ চামচ অরেঞ্জ কালার ফুড কালার নিয়েছি। এটা এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব। এই কালারটা দেওয়ার জন্য শুধু কেকটা একটু দেখতে সুন্দর লাগবে এই কারণে, তাছাড়া কিছু না। ব্যাটারটা আমি অনেকক্ষণ ধরে ভালো করে একইভাবে ঘুরিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ব্যাটারটা আমার 10 মিনিট ঢেকে রাখা হয়ে গেছে। ব্যাটারটা 10 মিনিট ঢেকে রাখার জন্য দেখুন কতটা সফট হয়েছে, কত সুন্দর হয়েছে। এবার আমি এতে আরো দুটো উপকরণ মেশাবো। এবার আমি একটা বাটিতে 2 চামচের মতো জল দেব। এবার এই জলের মধ্যে আমি বেকিং পাউডার 1 চামচ দেব। 1 চামচ বেকিং পাউডার টেবিল চামচের। আর দেব হাফ চামচ বেকিং সোডা। দুটো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে। এবার আমি এটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আবারও একবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখানে আমি একটা সিলভারের বাটি নিয়েছি। এই বাটিটাতে করে কেকটা আজকে তৈরি করব। এই বাটিটাতে এবার আমি সাদা তেল ভালো করে মেখে নেব। পুরো বাটিতেই সাদা তেলটা এইভাবে ভালো করে মেখে নিতে হবে। পুরো বাটিতে আমি মেখে নিয়েছি।
এখানে আমি একটা খাতার পেজ নিয়েছি, গোল করে কেটে বাটির মাপে। আপনারা চাইলে কিন্তু বাটার পেপারও নিতে পারেন। এবার এই পেপারটা আমি এই বাটির নিচে এভাবে বসিয়ে দেব। এভাবে দিতে হবে বসিয়ে। এবার এই পেপারের উপরও আমি একটু তেল দিয়ে দেব। পুরো কাগজটাতে তেলটা এইভাবে ভালো করে হাত দিয়ে মালিশ করে নেব। এবার আমি এই ব্যাটারটা এই বাটিতে ঢেলে দেব। ব্যাটারটা খুব পাতলাও না আবার খুব মোটাও না, এইভাবে করে নিতে হবে। ব্যাটারটা দেওয়ার পর বাটিটা এইভাবে একবার থুবিয়ে নেব, ভেতরে যেন কোনো হাওয়া না থাকে, এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, এই প্রেসার কুকারে এবার এই স্ট্যান্ডটা বসিয়ে দেবো ভেতরে, এইভাবে বসিয়ে দিতে হবে। এবার আমি এই বাটিটা এইভাবে মাঝখানে বসিয়ে দেবো, এইভাবে বসিয়ে দিতে হবে। এবার আমি প্রেসারের ঢাকনাটা নিয়েছি, ওই হুইসেলটা আর গার্ডারটা বাদ দিয়ে দিতে হবে। এবার এই দুটো কিন্তু দেওয়া যাবে না। এবার আমি ভালো করে মুখটা বন্ধ করে নেব প্রেসার কুকারে। এবার আমি উনুন ধরিয়ে দেব। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দেব। এগুলো আমি একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে ঠিক করে দেব। এভাবে দিলে আর আগুনের আঁচটা লাগবে না, হ্যান্ডেল গুলোতে পোড়ার ভয়টা থাকবে না। এবার আমি এটা 15 মিনিট ভালো করে হতে দেব। 15 মিনিট পর আপনাদের খুলে দেখাবো। উনুনের আঁচটা একইভাবে 15 মিনিট ধরে জাল দিতে হবে। 15 মিনিট আমার হয়ে গেছে, এবার খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে কেকটা তৈরি। এবার আমি একটা কাঠিতে দেখে নেব কালারটা কত সুন্দর এসছে। দেখুন ভেতরে পুরোপুরি ভেতরে খুব সুন্দর ভাবে হয়ে গেছে, কাঠির গায়ে কিছু লেগে নেই, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। 15 মিনিটের আগে কিন্তু এটা খোলা যাবে না। 15 মিনিটের মধ্যে 15 মিনিট পর খুলে দেখে নেবেন, যদি না হয় তাহলে আবারও একটু জাল করে নেবেন। আমার এটা 15 মিনিটে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেকটা আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপরে খুলে নেব। কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে। এবার আমি হাতে তালুতে নিয়ে এইভাবে থাবা দিলেই কিন্তু কেকটা আমার ফুলে যাবে। এই যে দেখুন কত সুন্দর ফুলে গেল। এই যে দেখুন আমি খুলে নিয়েছি, কত সুন্দর ভাবে ফুলে গেছে। আর কেকটা কত সুন্দর হয়েছে, চারিদিকে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। একদম স্পঞ্জি, কত সুন্দর নরম তুলতুলে কেকটা হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। একবার বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না। আর এই কেকটা তৈরি করা যে কত সহজ, আপনারা দেখলেনই কত সহজ ভাবে আমি কেকটা তৈরি করেছি। এই যে দেখুন কত স্পঞ্জি আর নরম হয়েছে কেকটা। আপনারা এই কেকের মধ্যে কিন্তু কাজু, কিশমিশ, চেরি ফল অনেক কিছুই দিতে পারেন, কিন্তু আমি এখানে দেইনি। এবার আমি এই পেপারটা খুলে নেব। এই যে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে পেপারটা। পেপারটা আমি খুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুল করছে। জাস্ট ভাবাই যায় না। অবশ্যই একবার বাড়িতে এইভাবে করবেন। একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। আমি বারবার করে বলছি, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কেক তৈরি করা যে এত সহজ, একবার তৈরি করলেই কিন্তু আপনারা বুঝে উঠতে পারবেন। দোকানে কেকের কথা ভুলে কিন্তু আপনারা বাড়িতে এইভাবে খুব সহজে কেক তৈরি করে নিতে পারবেন।
দোকান থেকে আর কিনে খেতে হবে না। তাহলে বন্ধুরা আমার এরকম নিত্য নতুন রেসিপি গুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে দেখাবো আপনাদের কেকটা কেমন হয়েছে ভেতরটা। কি বলবো, একদম অপূর্ব হয়েছে। এই যে আমি কেটে নিয়েছি, দেখুন কেকটা কত সুন্দর সফট হয়েছে আর নরম তুলতুলে করছে। এই যে দেখুন, আপনারা এইরকম কেক কিন্তু জন্মদিনে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও করে দিতে পারেন, বাড়িতে সবার জন্য তৈরি করতে পারেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। ডিম ও ইনো ছাড়া যে এত সুন্দর কেক তৈরি করা যায় ভাবাই যায় না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।